হাজার হাজার টাকা খরচ করে আবার অন্য জায়গায় জমিন কিনতেছে, জায়গার সামর্থ্য আছে। আমাদের বাড়িঘর টানতে জায়গা, আমরা কেমনে আমাদের সন্তানকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করবো? কুড়িগ্রাম এক জেলা আছে কিনা সন্দেহ। এইভাবে প্রত্যেক বছরে হাজার হাজার বাড়ি উঠে যায়। কুড়িগ্রাম জেলা এক এ জেলা, আমার তো মনে হয় যে সরকার কুড়িগ্রাম এক জেলা আছে কিনা সন্দেহ, মনে হয় জানেন না। বারবার ভিডিও বার্তা মিডিয়ার মাধ্যমে পাঠার পরেও আমাদের এই কুড়িগ্রাম জেলা রিঙ্গাবাড়ি থানা শিলগুড়ি ইউনিয়নে তোমার 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের কালদারি নদী, এইভাবে প্রত্যেক বছরে হাজার হাজার বাড়ি উঠে যায়, সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। আমি আবারও অনুরোধ করে বলছি, সরকার আমাদের এই নদীটা আপনারা দেখেন, একটা ব্যবস্থা করে দেন। গরিব মানুষের পেট আর লাগতে পারেন না। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় নদী বান্ধবের কাজ করতেছি। আপনারা সবাই সহযোগিতা করলে কারণ আমাদের এই জায়গায় সরকারি ব্যবস্থা আসার সম্ভাবনা থাকবে। আপনারা একটু সহযোগিতা করেন, ভিডিওটা শেয়ার করে লাইক দিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ। আমাদের এলাকায় অনেক লোক আছে, এই যে বাড়ি ভেঙে গেতেছে, হাজার হাজার টাকা খরচ করে আবার অন্য জায়গায় জমিন কিনতেছে, জায়গার সামর্থ্য আছে জমিন কিনে বাড়ি তারা সারাইতেছে। আমরা সাধারণ গরিব মানুষ যারা আছি, আমরা তো অন্য জায়গায় শহরে তো আমরা জমিন কিনতে পারছি না। আমাদের এখন এই চর ভাঙলে ও চরে যায় নাকি, ও চর ভাঙলে এই চর আসা লাগে। আমাদের একরকম ঘর বাড়ি করতে ইচ্ছাস, আমাদের পোলার লেখাপড়া একটা ভার্সিটিতে লেখাপড়া করে, ভালো একটা কলেজে লেখাপড়া করাবো না, আমাদের স্বার্থ নাই। কিসের জন্য স্বার্থ থাকে না? আমরা যা ইনকাম করি, মাঠে ঘাটে যা ইনকাম করি, এইসব আমাদের বাড়িঘর টানতে জায়গা, আমরা কেমনে আমাদের সন্তানকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করবো? আমাদের পানি উন্নয়ন বোর্ডে আমরা এর আগে আমরা মিডিয়া দিয়ে খবর পাইছি না, কোনো উদ্যোগ এখনো আমরা সারা পাইনি। আমরা কবে সারা পাবো? আমাদের গরিব মানুষের ব্যবস্থা যদি না থাকে, আমাদের যদি এই নদী নালাতেই থাকতে হয়, তাহলে আমরা এদেশের জনগণের কি অপরাধ করছি? হ্যাঁ, আমাদের কি এর জনগণের হিসাবে কোনো অধিকার নাই? সরকারের কোনো অনুদান আমরা পাবো না? ময়মুরবির কাছে কিছু বলা যায় না, সরকারের অনুদান দেয় না, আমরা ওরা কি করবো? তারপরে অবশেষে কিছু এলাকার ময়মুরবি নিয়ে কিছু বস্তা কালেকশন করছি আমরা, কিছু টাকা পয়সা দিয়ে। এই বস্তাগুলো দেখেন, সব স্টুডেন্ট গ্রুপ ভালোভাবে বুঝায় তারা আমাদের টাকা সারা দিচ্ছে। দেখেন সব এগুলো দেখেন, সব ছাত্র স্টুডেন্ট দিয়া আমরা এই ক্ষণিকের জন্য আপাতত আমরা এই নদীর হাত থেকে একটু রক্ষা পাওয়ার জন্য এই তোমার বস্তা বিতরণ বস্তা। আসসালামু আলাইকুম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নদীটা মোকাবেলা করতে পারি। আর আমারও অবশিষ্ট জানেন যে ভাই প্রচার করতেছে, তার জন্য একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টে কিছু জানায়েন, আমাদের নদী গুলোকে কিছু কমেন্ট। ধন্যবাদ।